আমি মনে হয় ভালো মা হতে পারিনি। রোজ রোজ স্কুল থেকে বেরিয়ে লিটিল গোল্ডের এই চোখের জল সত্যি সহ্য করা যায় না। প্রবলেমটা কি স্কুলের নাকি প্রবলেমটা আমার মেয়ের? চলো তোমাদেরকেও বলি। আজকে ছিল সপ্তাহের প্রথম দিন। ভীষণ এনার্জি নিয়ে আমি এবং আমার মেয়েকে রেডি করে নিয়ে এখন স্কুলে যাব। রেডি হব, মুখে একটু সানস্ক্রিন লাগাবো না তা তো হয় না, কারণ এই যে প্রখর রোদ্দুর, সানস্ক্রিন যদি ইউজ না করি তাহলে কিন্তু মুখে প্রচুর পরিমাণে ট্যান পড়ে যাবে। জ্বালা যন্ত্রণা কিন্তু মায়েদের একদিক থেকে নয়, চারিদিক থেকে। এই যেমন ধরো টিফিনে কি দেবো, কালকে রাত্রে ডিম, দুধ আর হলো চিনি একসাথে গুলে রেখে দিয়েছিলাম। এখন ভালো করে একটু ফেটাবো, ফেটিয়ে আমার কাছে ব্রেড আনা ছিল, ব্রেডগুলো ভালো করে ডিপ করে সুন্দর করে ফ্রাই করে দেবো। বাটার ছিল না বলে বাটার দিয়ে নিয়ে আমি এটা অয়েল আর ঘিয়ের ভেতর ব্রাশ করে ভেজে দিয়েছি। যেহেতু ছোট মানুষ তো বেশি পরিমাণে অয়েল দেবো না। দেখতে পাওয়া যায় না সকালবেলা আমরা মেয়েরা ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠা থেকে রাতে শুতে যাওয়া পর্যন্ত দুটো পা, দুটো হাত আর সুস্থ করা যায় না। খুন্তির লড়াই, মুখের লড়াই সবই চালাতে হয়। এখন কি করছি, এনার্জি ড্রিঙ্ক খাচ্ছি, না ছাতুর গোলা খাচ্ছি। আর এখানে একটু ব্রেড ভেজেছিলাম, দেখে একটু লোভ লেগেছে মেয়েটা, ভাবলাম দুটো একটু গরম গরম খেয়ে দেখি কেমন হয়েছে টেস্টটা। কারণ লিটিল গোল্ড প্রত্যেকদিন বেরিয়ে বলবে কি ভালো টিফিন দাওনি তাই খাবো না, তাই আমি টেস্ট করে আজকে কিছু বললেই ওকে ধরবো। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, প্রত্যেকদিনই বলবে চাউমিন দিতে বা ম্যাগি দিতে, বা প্রত্যেকদিন ম্যাগি খাওয়াটা তো ঠিক নয়। আজকে দেখো লিটিল গোল্ডের স্কুলে কী সুন্দর বার এঁকেছে লিটিল গোল্ড। এটা কিন্তু পুরো জিনিসটাই লিটিল গোল্ড এঁকেছে, ড্রয়িংটাও লিটিল গোল্ড করেছে, কালারটাও লিটিল গোল্ডই করেছে। আর ওদের স্কুল থেকে ইনস্ট্রাকশানে দিয়ে দিয়েছিল বেবিদের ইনপারফেকশান, মানে বাচ্চারা কীভাবে ইনপারফেক্টভাবে জিনিসটা করতে পারে সেটাই দেখতে চেয়েছে। কোনো মানে মানে সুন্দরভাবে যেটা হয় না একদম পিকচার পারফেক্ট, ওই জিনিসটা ওরা চায়নি। তো আমিও ভীষণই খুশি হয়েছি, এরকম কিছু একটা প্রজেক্ট ওদের স্কুল থেকে দিয়েছে। তো সবাই মিলে সেই প্রজেক্টটা করেছে। এর বাচ্চা ময়ূর এঁকেছে, ওর বাচ্চা ধরো হাঁস এঁকেছে। তো সেগুলো আমরা সবাই দেখি, গ্রুপে পাঠানো হয়। তো এখানে এসে কিন্তু আরও একটা স্পেশাল জিনিস দেখতে পাচ্ছি, সেটা হলো লিপস্টিক। এখানে হরেক মাল কি চাও তুমি সমস্ত বিক্রি হয়। আর সমস্তই কিন্তু আমাদের নিজেদের ভেতরেরই স্কুলের স্টুডেন্টের মায়েরা এগুলো এনে এনে বিক্রি করে। আর ভীষণ ভালো লাগে এদের কাছ থেকে জিনিসগুলো নিতে, কারণ একই জায়গায় বসে মানে সমস্ত জিনিস ব্যাক টু ব্যাক আসতে থাকে। কেউ জামা কাপড় দেখাচ্ছে, কেউ লিপস্টিক দেখাচ্ছে, কেউ মাথার ক্লিপ, গার্ডার, হেয়ার ব্যান্ড, কি নেই। এই দেখো বলতে বলতে লিটিল গোল্ডের মাথার হেয়ার ব্যান্ড চলে এসছে। আমাদের লোকাল শপে গেলে এগুলো না খুঁজে পাওয়া যায় না, মানে অন্যান্য ধরো ট্রেন ফ্রেনে এই সমস্ত মালগুলো খুব ভালো থাকে। তো লিটিল গোল্ডের স্কুলে এরকম হওয়াতে আমার ভীষণই ভালো লেগেছে, ভীষণই এনজয় করি। সেরকমই এর পাশাপাশি একটা জিনিস একদমই এনজয় করি না, সেটা হলো লিটিল গোল্ডের বায়না। আমরা কেনাকাটা করছি, বাচ্চারা কেনাকাটা করবে না তা তো হয় না। মানে স্কুল থেকে বেরোলেই বললাম না ওদের গাড়িতে, মানে ঠেলা গাড়িতে কসমেটিক্স থেকে শুরু করে খেলনা জিনিস সবই বিক্রি হয়। আর লিটিল গোল্ড বুঝে গেছে যে ওই পাশ থেকে বেরোলেই মানে অ্যানেক্স বিল্ডিং যেটা রয়েছে, অ্যানেক্স বিল্ডিংয়ের পাশ থেকে কিন্তু কোনো ঠেলা গাড়িটারই বসে না। ওই পাশ থেকে বের করলে এরকম হাউমাউ করে চিৎকার দিয়ে কাঁদতে শুরু করবে। আজকে একটা বড়সড় দুর্ঘটনার হাত থেকে আমরা দুজন বেঁচেছি। আর মানে এত টেনশন হচ্ছে বাচ্চাটাকে নিয়ে, দেখো আমার মুখের পুরো হাওয়া উড়ে গেছে। ওই মানে সিচুয়েশনটা নিজের হাতে দেখেছি, কীভাবে কন্ট্রোল করতে পারছি না নিজেকে, মানে আমি কেঁদেই ফেলছি। বাড়িতে এসে আরও ফার্স্টেডেড হয়ে গেছি, লিটিল গোল্ডের বাবার সাথে কান্নাকাটি করছি যে এরকম হয়েছে। তখন লিটিল গোল্ডের বাবা বলছে তোমাদের দুজনকে পাহারা দেওয়ার জন্য আরেকটা